চায়ের দেশে চায়ের গল্প অনেক, তবে অনন্য এক স্বাদের চা সোলাইমানের স্পেশাল তেঁতুল মরিচ এবং সাথে কিছু স্পেশাল মশলার চা, যা স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেক চা প্রেমী এখানে আসে। আমি তো নিয়মিতই আসি, সন্ধ্যা হলেই দোকানটা বন্ধ করে চলে আসি এই চায়ে চুমুক দিতে। সাধারণ চা তো সবাই বানায়, আমি চাইলাম নতুন কিছু। তেঁতুলের টক আর ঝালমরিচ এই দুই মিলেই স্বাদটা অন্যরকম। মানুষ একবার খাইলেই ফেরত আসে, যেমন আমি আসি। ফুটনো পানিতে যোগ করা হয় বিশুদ্ধ চা পাতা, এরপর বিশেষভাবে প্রস্তুত করা তেঁতুলের রস আর সামান্য কাঁচা মরিচ। তেঁতুল দেয় হালকা টক আর মরিচ আনে ঝাঁজ, আর দুটোর মিলেই তৈরি হয় এক আলাদা স্বাদের অভিজ্ঞতা। প্রথমে ভাবছিলাম আজব স্বাদ হবে, কিন্তু খেয়েই অবাক, একদম অসাধারণ। স্বাদে নতুনত্ব, উদ্যোগে সাহস। সোলাইমানের এই তেঁতুল মরিচ চা যেমন ভিন্ন তেমনি অনুপ্রেরণাদায়ক। এই চায়ের অভিজ্ঞতা যদি আপনার না হয়ে থাকে তাহলে অবশ্যই আসবেন। এটা আসলে আমার নিজের থেকে করা, কারণ অনেকে মনে করতে পারেন যে আমি বিজ্ঞাপন দিচ্ছি। আসলে বিজ্ঞাপন থেকে না, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন পোস্ট করি, ভালো লাগে, প্রত্যেক দিন আসি, এক কাপ করে চা খাই। যার কারণে এই ভিডিওটা আমি আর কি নিজের মতো করে করছি। আসেন দেখেন, সোলাইমান কিন্তু নিজের হাতে এখন চা বানাচ্ছে, ও নিজে খাবে বলে। কারণ চা দিতে দিতে নাকি মাঝে মাঝে ও এক কাপ বানায় খায়, যাতে বুঝতে পারে যে আসলে চায়ের স্বাদটা কেমন বা মানুষ কেমন বুঝতেছে। ওর চায়ের স্বাদ কেমন হবে ও নিজে এখন বলবে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মান ভালো আছে। মোটামুটি পুরো 10 কাপ চার পরে বানানোর পরে আমি এক কাপ নিজে চেক করি মানটা ঠিক আছে কিনা। কাস্টমার দেওয়াই এই কাস্টমার যদি মানটা ভালো না থাকে, যদি নিজে আগে মান চেক করি, প্রতি 10 কাপ বানানোর পরে নিজে এক কাপ নিজে খাই, খেয়ে মানটা ঠিক করি, ইনশাল্লাহ মান ঠিক আছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। বের হওয়ার সময় কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগবে, কারণ তার চা স্টলের এই যে একটা মূল্য তালিকা দিয়েছিল, তো ওখানে নিচে কিন্তু একটা সুন্দর করে তার লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, লক্ষ টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম।